200 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে ভেজে জলে ভিজিয়ে রেখেছি। আলু আছে একটা, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ আছে দুটো মিডিয়াম সাইজ, দুটো টমেটো আছে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা একটু কুচিয়ে নিয়েছি। আর এবারে দুটো তেজপাতা দেব, একটু চিনি দেবো, পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, আর আদা রসুন মানে 4টে রসুন আর একটু আদা, এই মশলা। ঘি, গরম মশলা দেবো, এই যে গরম মশলা, ঘি। তেলটা গরম হয়ে এসছে, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে পেঁয়াজগুলো দেব। এবারে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে তারপরে আর যে আদা রসুন পেস্ট করা আছে ওটা দেব, দিয়ে আবার ওটাকে ভালো করে ভেজে নেবো। মশলা সবসময় ভালো করে ভাজতে হবে, নইলে কিন্তু কাঁচা থেকে গেলে ভালো লাগবে না। একটু নুন দেবো, এটা পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। 1.5 চামচ নুন দিলাম, পরিমাণ মতো আর কি। আজকে পনির দিয়ে ঘুগনি হবে। এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট এই যে 2 চামচ দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিলাম, দিয়ে একটু মশলাটা মানে আদা রসুনটা গন্ধ হবে, ভালো করে একটু কষিয়ে নিয়ে টমেটো দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবারে টমেটো দেবো। টমেটোটা নেড়ে এর মধ্যে আলু দেব, মশলা দেব, গুঁড়ো মশলা, এবারে হলুদ দিচ্ছি, 1.5 চামচের মতো হলুদ দিলাম। লঙ্কা দিচ্ছি 1 চামচ। এবারে এটাকে আমি টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি কষে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো, ভেজে মটর দেব। একটুখানি আলুর কাঁচা গন্ধটা কাটাবো। এতে 50 গ্রামের মতো তেল দিয়েছিলাম। একটু জল দিচ্ছি, মশলাটা হয়ে যাচ্ছে তো। সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়বো, নেড়ে একটু জল দেবো, পরিমাণ মতো জল দেবো, দিয়ে 10 মিনিট পরে তখন ধনেপাতা দেব, ঘি, গরম মশলা দেব, দিয়ে নামাবো। এখন পনিরটাও আমি দিয়ে দেবো, একটু জল দিই। এবারে ভেজে রাখা পনিরটা, জলটা বেশি হয়ে যাবে না, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আবার ঘি, গরম মশলা দিয়ে নামাবো। এবারে ঢাকা খুলে দেখি কেমন কি হয়েছে।
দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। আমরা একটু এর মধ্যে এবারে গরম মশলা দেব, আর ধনেপাতা দেব, আর গরম মশলা ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। খাওয়ার সময় বাটিতে নিয়ে তার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো আর লেবু দিয়ে খাওয়া হবে। ঘি দিচ্ছি 1 চামচের মতো। এবারে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা, এই আমার পনির ঘুগনি হয়ে গেল। আপনারা এরকমভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার বাড়ির লোকের তো ভালো লাগে, এবারে সবার কি আর সমান? আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে। কিন্তু সব সময় বলে দিচ্ছি, মশলা কিন্তু ভালো করে ভাজবেন, নইলে কিন্তু তরকারি কোনো মতেই ভালো হবে না। তাহলে গ্যাস আমি বন্ধ করছি। আমাদের শাশুড়ি বৌমার রান্নার জুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেক দিনই নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।